হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর মৌমিতাস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে আরও একবার জানাই স্বাগত। অনেক দিন পর ছাদে উঠলাম ফুল গাছগুলো একটু দেখাশোনা করতে, আর তাতেই চোখে পড়লো আমার এই কাঠচাপা গাছে কি সুন্দর ফুল ধরেছে দেখুন। এটা আমার ভীষণ পছন্দের ফুল। আমার বাপের বাড়ির ওখানে একটা বিশাল গাছ ছিল, কিন্তু এখন সবাই দেখি ছাদে কলমের ছোট ছোট এই কাঠচাপা গাছগুলো বসায়। তো অনেক দিনের ইচ্ছে ছিল, গাছটাকে নিয়েও এসেছিলাম, খুব একটা যত্নও করতে হয়নি, অযত্নেই পাশে পড়েছিল। কিন্তু কিছুদিন হলো আমার হাজব্যান্ড এটাকে একটা সুন্দর জায়গায় বসিয়েছে, বসানোর পর যত্ন করে গাছটা দেখুন কি সুন্দর ফুল হয়েছে। আর এই ওয়াটার লিলিগুলো তো আপনাদের এর আগে অনেকবারই দেখিয়েছি। মাঝে মাঝে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হলে আর জল বেশি করে দেওয়া হলে ফুলগুলো ফোটে, আর একসাথে যখন অনেক ফুল ফোটে দেখতে ভারী সুন্দর লাগে। দুদিন আগে পাড়ার যে দাদাটা মাছ বিক্রি করতে আসে, ওনার থেকে কাতলা মাছ কিনেছিলাম। বেশ টাটকা মাছটা ছিল আর বড় সাইজের। যেহেতু বাবাই মুনিয়া মাছের পেটিটা খেতে একটু ভালোবাসে, তাহলে মাছটা খায়, না হলে আর মাছ খেতে চায় না। সেই জন্য ওদের জন্য একটু বড় মাছই নিতে হয়, কিন্তু যেহেতু জ্যান্ত টাটকা মাছ দিয়ে যান, ওই জন্য এখান থেকেই কিনি। বরফের বাজার থেকে আর পাকা মাছ কিনি না। আর এখানে মুড়োগুলো দিয়ে আজকে একটু সর্ষে দিয়ে মাছের ঝাল করব। সর্ষে বাটা দিয়ে এই মাছের ঝালটা আমার মায়ের হাতের খেতে বেশ লাগে। তো এখানে আমার মাছের ঝালটা প্রায় হয়ে এসেছে। আর চলুন আপনাদের দেখাই আজকে কি কি রান্না করেছি। রান্না করতে করতে তো অনেক পদই হয়ে যায়, এটা এই খাবে, ওটা ও খাবে। তো এই যে এখানে হয়েছে আজকে ভাত, এখানে হয়েছে সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল, একটু ওপরে ধনেপাতাও ছড়িয়ে দিয়েছি, আর হয়েছে দই মাছ। এটা বাবাইয়ের ভীষণ ফেভারিট একটা ডিশ। তো দই মাছ হলে একদম ভাত পুরো খেয়ে নেয়। তারপর বিকেলবেলা আমি একটু বেরিয়েছি লিওর জন্য কিছু ওষুধ আর ওর খাবারের দুধ কেনার জন্য। আর আজকে জানেন তো আমাদের ডোমজুড়ে একটা বিশাল কাণ্ড ঘটেছে। আমার ছেলে মেয়ের যে স্কুলের দিকটা, ওখানেই অনেক কারখানা হয়ে রয়েছে। তার মধ্যে একটা কেমিক্যাল ফ্যাক্টরি ছিল, সেখানে নাকি আগুন লেগে গেছে। তো দুপুর লিওর যা ওষুধ দুধ কেনার ছিল আমার তো কেনা হয়ে গেছে। আর এখন এসেছি নিয়মরে, এখান থেকে মুনিয়ার বাবার জন্য একটু কিছু খাবার কিনে নিয়ে তারপর বাড়ি ফিরবো। আর এখানে দুটো জিনিস অর্ডার করলাম, যেটা মুনিয়া বাবার খুব প্রিয়, তো বাড়িতে গিয়ে আপনাদের দেখাচ্ছি। আর এখানের যিনি দাদা রয়েছেন, উনি আমার ব্লগ দেখেন। ওই যে কানে ফোন দিয়ে ওই দাদা আমাকে বলছিলেন যে আপনার ব্লগ দেখি, আরও সবাইকে বলছিলেন যে ব্লগের কথা। যাই হোক, শুনে এগুলো খুব ভালো লাগে যে আমার আস্তে আস্তে পরিচিতি বাড়ছে। তো সবাই আপনারা পাশে থাকবেন, এইভাবে পাশে থাকলেই আমি আস্তে আস্তে এগিয়ে যাব। হয়তো খুব তাড়াতাড়ি এগোনো হচ্ছে না, কচ্ছপের গতিতেই এগোচ্ছি, কিন্তু তবুও ঠিক আপনারা আমার পাশে থাকলে আমি আমার লক্ষ্যে পৌঁছে যাব। চলুন, এদিকে আমার মুনিয়া বাবাইয়ের জন্য যেগুলো নেওয়ার ছিল নেওয়া হয়ে গেছে। এবারে আর একটা ওষুধ কেনার আছে, সেটা হোমিওপ্যাথি, ওটা নিয়েই আমি বাড়ি ফিরব। লিওর আজকে চেক আপ ছিল, ডাক্তারবাবু এসেছিলেন। তো ওর যে সমস্ত মেডিসিন
খাওয়া দাওয়ার আনার ছিল, আর ওর যেহেতু আজকে বেলায় ডিউটি হয়েছে সেই জন্য তো নেই, তো আমাকে যেতে হয়েছে। ওই জন্য এই যে ওর সমস্ত কিছু নিয়ে আমি চলে এসেছি। এখন দাঁড়িয়ে ওকে খাইয়ে ঘুমাচ্ছে বেটা। উঠে বললে? তুমি কি উঠে বললে? লিও, ও লিও, লিও, ও লিও বাবালি। মুনিয়া বাবাইয়ের জন্য এই যে চিকেন 65 রোলটা নিয়ে এসেছি, আর আমার জন্য ওই ক্রিস্পি একটা আর কি প্যাটিস, চিকেন প্যাটিস টাইপের ওটা নিয়েছি। এখন আমি চা দিয়ে এটা খাবো, আর মুনিয়া বাবাইকেও দিয়ে দিলাম, ওরা টিফিনটা করে নিক। লিও, বেরিয়ে এসো। লিওর এখন ডিনার টাইম হয়ে গেছে। লিওর 8টা সাড়ে 8টা থেকে 9টার মধ্যে ওকে খাইয়ে দিয়ে এনজাইম খাইয়ে দিই। তো এখন খাচ্ছে, খাওয়া দাওয়া করে তারপর এনজাইম খেয়ে শুতে যাবে। আর আজকে প্রথম এই বাউলটাতে ওকে খেতে দিলাম। প্রথমে ভেবেছিলাম যে ও হয়তো খেতে পারবে না, খাবে না, আর ওর প্রিয় আমাকে বলেছিল যে দিদি এটাতে দিও না, এখন ওর ঘাড়ে নিচু হয়ে খেতে সমস্যা হবে। তো আমি একটু উঁচু করেই ধরেছিলাম, দেখছিলাম যে জিনিসটা যখন এসেছে একবার ট্রাই করে দেখি। তো ব্যাটা খেলোই ভালো। আর এই দেখুন, খাওয়া দাওয়ার পর দাদার সাথে এখন দুষ্টুমিতে নেমেছে।